অসম্ভব মজা চিকেন পিৎজার এই রেসিপিটি আজকে আপনাদের চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। তার জন্য একটা বাটিতে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ আটা এবং স্বাদ মতো সামান্য একটু লবণ। তার সঙ্গে 1.5 চামচ পরিমাণ দিয়েছি আমি চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে ইস্টের কোনো বাজে গন্ধ আর আসবে না বেক করার পর, সেজন্য সামান্য একটু হলেও গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট। এখন হালকা গরম পানি, আঙ্গুল সহ্য হয় এমন পানি আমি দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটি মিক্সড করে নেব। মানে সফট একটা ডো তৈরি করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে পিৎজা সসটা তৈরি করে নেই। এখন আমাদের পিৎজা সস তৈরি করার জন্য এখানে দিয়েছি আমি সামান্য একটু রসুন কুচি এবং 3টা টমেটো সস এই প্যাকেটগুলো। তারপর এখানে দিয়ে দিতে হবে অরিগানো। আমি এখানে 1/2 চামচ পরিমাণ অরিগানোও দিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, পিৎজা তৈরি করতে কিন্তু এই অরিগানোটার ব্যবহার অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো আপনি পিৎজার টেস্ট পাবেন না। দেখতেই পারছেন আরো 1 চামচ পরিমাণ সস দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বাসায় তৈরি সস। আর আপনাদের কাছে যদি বাসায় তৈরি সস থাকে তাহলে দেবেন, না হলে আপনারা আরো একটা টমেটো সস বাড়িয়ে মোট 4টা প্যাকেট দিতে পারেন। তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিলেই আমাদের তৈরি হয়ে গেলে রেডিমেড পিৎজা সস। এই পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তারপর আমি এখন মোজারেলা চিজটা রেডি করে নেব। এই মোজারেলা চিজের দাম কিন্তু আমার কাছ থেকে বেশ ভালোই নিয়েছিল। যাই হোক, চিজটা আমি এক সাইডে গ্রেট করে রেখে দিলাম। আর এদিকে দেখেন ডোটাও ফুলে গেছে একদম দ্বিগুণে। ডোটাতে সামান্য একটু তেল দিয়ে আমি ভালোভাবে মথে নেব আর একটা প্লেটে এভাবে করে একটা রুটি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বেলনা দিয়েও শেপ দিতে পারেন, কিন্তু পিৎজার তৈরিতে আলাদা একটা প্লেটে এভাবে করে হাত দিয়ে শেপ দিলেও হয়ে যায়, কোনো সমস্যা নেই। শেপ দেওয়া হয়ে গেলে আমি যেই প্লেটে বেক করব সেই প্লেটে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর রুটিটা রেখে দিলাম। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু কাঁটা চামচ দিয়ে রুটিটা ছিদ্র করে নিয়েছি। তারপর আমরা যে ওই পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর মোজারেলা চিজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিকেনটা আমার আগে থেকে রান্না করা ছিল, সেখান থেকে 4 পিস চিকেন নিয়ে আমি এভাবে টুকরো করে 1 ফালি লেবুর রস ও সামান্য একটু অরিগানো দিয়ে একটু সামান্য তেলে ভেজে এভাবে করে ফ্রাই করে নিয়েছি। ব্যাস, আর কোনো কিছু করতে হবে না। পিৎজা ডেকোরেশন যেহেতু যেমন খুশি তেমন সাজা হচ্ছে, সেজন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ মাছ থেকে ফালি করে বিচিগুলো ফেলে দিয়ে একদম ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস, এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপর পেঁয়াজও আমি ফালি করে দিয়েছি। আর শেষে দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো ও চিলি ফ্লেক্স দেওয়ার আগে আমি আরো কিন্তু মোজারেলা চিজ দিয়েছিলাম, যাতে করে এই পিৎজাটা খেতে দারুণ টেস্টি হয়। আরে ভাই, একদিনেই তো খাবে, একটু মজা করেই খাই না। যাই হোক, পিৎজা প্লেট আমাদের একেবারেই রেডি। তারপর একটা কড়াইয়ে আমি এভাবে করে বসিয়ে দিলাম। তার নিচে কিন্তু একটা বেকিং স্ট্যান্ড দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 25 মিনিট। এই 25 মিনিটেই কিন্তু আমাদের পিৎজা একেবারেই রেডি। চিজটা কিন্তু একেবারেই মেল্ট হয়ে গেছে আর রুটিটাও দারুণ হয়েছে মাশাআল্লাহ। তবে দুঃখের বিষয় হচ্ছে পিৎজা উঠিয়ে দেওয়ার পরপরেই কারেন্ট চলে গেছে, আর আসেনি। সেজন্য আমিও আর লোভ সামলাতে না পারে মোবাইলের টর্চ জ্বালিয়েই এই পিৎজাটা কাটিং করেছি। তাই তেমন একটা কালার আসেনি যেহেতু রাত ছিল। তবে বাস্তবে এই পিৎজার কালারটা কিন্তু দারুণ এসেছিল, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। যারা পিৎজা লাভার আছে তারা কিন্তু বেশ মজা করে খাবে এই পিৎজাটা। দেখেন পিছনের রুটিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর দেখেই কেমন লোভ লাগছে, তাই না? কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভালো লেগে থাকলে চ্যানেল ফলো করতে কিন্তু ভুলবেন না।